I think you'll be very happy if the wall goes up too fast, right? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য গুরুত্বপূর্ণ এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। 2 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নতুন শুল্ক নীতির আওতায় বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প এই নতুন শুল্কের কারণে কতটা প্রভাবিত হবে তা নিয়ে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন। বাংলাদেশের জন্য আসার কথা হলো তার প্রধান প্রতিযোগী দেশগুলো অনেকের উপরই আরও বেশি শুল্ক আরোপ করা হয়েছে, যেমন ভিয়েতনামের উপর 46%, কম্বোডিয়ার উপর 47%, পাকিস্তানের উপর 30%, ভারতের উপর 27%, তুরস্কের উপর 10% এবং শ্রীলঙ্কার উপর 44%। এর মানে বাংলাদেশের কিছু প্রতিদ্বন্দ্বী দেশ মার্কিন বাজারে রপ্তানি প্রতিযোগিতায় তুলনামূলক বেশি বাধার সম্মুখীন হবে। ফলে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য কিছুটা সুযোগ সৃষ্টি হতে পারে। তবে ভারত ও তুরস্কের তুলনামূলক কম শুল্ক বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ তারা একই মার্কেটে প্রবেশাধিকার পেতে পারে। বাংলাদেশের অর্থনীতির জন্য যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান রপ্তানি বাজার। নতুন 37% শুল্কের কারণে পোশাক খাতে কিছু নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে, যেমন যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিকারকরা এখন সস্তায় অন্য দেশ থেকে পণ্য সংগ্রহের চেষ্টা করতে পারে। তাছাড়া নতুন শুল্কের কারণে পোশাক শিল্পের রপ্তানি হ্রাস পেতে পারে, যা বৈদেশিক মুদ্রায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং তৈরি পোশাক শিল্পে কর্মরত প্রায় 40 লাখ শ্রমিক এই নতুন শুল্ক নীতির ফলে ঝুঁকির মুখে পড়তে পারে। তাছাড়াও নতুন শুল্কের কারণে পোশাকের খরচ বাড়তে পারে, যা ক্রেতাদের চাহিদায় প্রভাব ফেলবে। বিশেষজ্ঞদের মতে মার্কিন শুল্ক কমানোর জন্য বাংলাদেশকে কিছু কৌশল নিতে হবে। প্রথমত, বাংলাদেশ যদি মার্কিন পণ্যের উপর তার 74% শুল্ক কমিয়ে 30% করে, তাহলে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানোর সুযোগ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, পোশাক রপ্তানির পাশাপাশি উচ্চ মূল্যের পণ্য যেমন প্রযুক্তি ও তৈরি পোশাকের নতুন বাজার তৈরি করতে হবে। তৃতীয়ত, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশাধিকারের কৌশল নিতে হবে। বাংলাদেশের জন্য 37% শুল্ক অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ, তবে সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে এটি মোকাবেলা করা সম্ভব। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থা কিছুটা ভালো হলেও ভারতের মতো দেশের তুলনায় এটি একটি ঝুঁকির বিষয়। তাই বাংলাদেশের উচিত দ্রুত বাণিজ্য কূটনীতি সক্রিয় করা, যাতে মার্কিন বাজারে প্রতিযোগিতা ধরে রাখা সম্ভব হয়। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।